এ এক অন্যরকম উৎসব, যেখানে বিবাহিত নারীরা তাদের স্বামীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় উপবাস ও প্রার্থনা করেন, আর অবিবাহিত মেয়েরা চান আদর্শ জীবনসঙ্গী। নেপালের কাঠমান্ডুর ঐতিহাসিক পশুপতিনাথ মন্দিরে প্রতি বছর হাজারো নারী লাল শাড়ি ও পোশাকে সেজে তিজ উৎসব উদযাপন করেন। এ সময় সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় তারা প্রার্থনা করেন। উৎসবে সব বয়সীরা সঙ্গীতের তালে তালে নাচে গানে মেতে ওঠেন। अब हामी व्रत बस्ने हो, पानी पनि नखाइकन बिहानदेखि व्रत बस्ने हो। अब बेलुका 7:42 मात्र हामी। দেবকী কৈরালা নামে এক ভক্ত বলেন, এই উৎসবের অনেক গুরুত্ব রয়েছে। ভগবান শিব পার্বতীকে আশীর্বাদ করেছিলেন এবং পার্বতী শিবকে তার স্বামী হিসেবে পেয়েছিলেন। আমরাও এই বিশ্বাস নিয়ে আসি যে শিব আমাদের আশীর্বাদ করবেন এবং আমাদের সব ইচ্ছা পূরণ হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তবে সবাই কেবল স্বামীর মঙ্গলের জন্য এই উৎসবে আসেন না। অনেক নারীর জন্য এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য, যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। मैले थाहा पाएदेखि नै बसेको तीजको व्रत चाहिँ आमाहरूले सानैदेखि सिकाउनु भएको। अब पशुपतिनाथको हो, सबैको लागि हो। সুশীলা নামে আরেক ভক্ত বলেন, বুঝ হওয়ার পর থেকেই তিজের উপবাস করে আসছি, কারণ মা ছোটবেলা থেকেই শিখিয়েছেন। এটি শুধু স্বামীর জন্য নয়, পশুপতিনাথের জন্য, সবার জন্য। धेरै छ नि त महत्त्व त। अब शिवजीले पार्वतीलाई वर दिनु भएको थियो हैन। আরেক ভক্ত বলেন, এই উৎসবে এসেছে শুধু আমার স্বামীর জন্য নয়, সবার সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য, আর আমাদের দেবতার প্রতি বিশ্বাস ও ভালোবাসা বৃদ্ধির জন্য। প্রতি বছর আগস্টের শেষে ও সেপ্টেম্বরের শুরুর দিকে নতুন চাঁদ ওঠার তৃতীয় দিনে পালন করা হয় তিজ উৎসব। এ সময় লাল রং, গান, নাচ আর প্রার্থনায় ভরে ওঠে কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির প্রাঙ্গণ। নাওমিনা স্টেইন, ডেইলি সান।